সো 2025 WBCS এর জন্য যে নতুন সিলেবাস বেরিয়েছে, আজকে আমরা সেটার উপর একটু চর্চা করব। সিলেবাসটা আকারে বহরে দেখতে বেশ বড় রকমের করেছে, একটু ভয় পাইয়ে দেওয়ার মতন করেছে। আমি জানি না, হয়তো অনেক ভিডিও কর্তারা তাদের ইউটিউবের চ্যানেলে বলবে যে দারুণ কিছু চেঞ্জ হয়েছে, বাট আমি তোমাদেরকে ছোট্ট একটু সামারি দেবো এই ভিডিওটার মাধ্যমে নতুন 2025 WBCS এর সিলেবাসের উপরে। আর আমি মনে করাবো বা তোমাদেরকে বোঝাতে চেষ্টা করবো যে চেঞ্জ কিন্তু খুব বেশি আসেনি, চেঞ্জ অল্পই এসছে। এবং চেঞ্জ অল্প এসছে মানে সিলেবাসে না, তোমাদের প্রিপারেশানে, কেননা তোমরা অলমোস্ট সেই জিনিসগুলোই পড়ো যেগুলোর উপরে পরীক্ষা হতে চলেছে। ওকে, চেঞ্জ যেটুকু এসছে ভয় পাওয়ার কিচ্ছু নেই। চেঞ্জ এসছে, বেসিক চেঞ্জ তোমাদের পড়াশুনোয় খুব বেশি নয়। চেঞ্জ এসছে প্যাটার্ন, স্টাইল অফ এক্সামে, কীরকমভাবে এক্সামটা দিতে, সেইটাতেই মেনলি চেঞ্জ এসছে। এবং এটাও ঠিক কথা যে চেঞ্জ আসবে, কিন্তু আমরা অনেক দিন ধরেই বলছি। ওকে, অনেকেই বা বলা যায় প্রত্যেকেই চেঞ্জ আসবে এটার উপরে ক্লাস করেছে, চেঞ্জ আসবে এটার উপরে আমরা ছোট ছোট ইন্ডিকেটিভ মেসেজ পেয়েছিলাম ফ্রম পিএসসি অফিস। সো নতুন কিছু নেই যে চেঞ্জটা হবে, এবং চেঞ্জটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই বিফোর গোয়িং টু দ্য ইনসাইড অফ দ্য সিলেবাস ডিটেল। আর 3 নাম্বার হচ্ছে যে যাই চেঞ্জ এসছে সেটা সকলের জন্য এসছে। সো ঝটপট আমি একটা বেসিক আউটলাইন তোমাদের সিলেবাস সম্বন্ধে দিয়ে দিই, আর তার সাথে বলি সিএসডিজি তোমাদের কোথায় কোথায় ভয়ের জায়গা যেগুলো, সেগুলোই পাশে আছে। ক্লিয়ার? অ্যান্ড মোস্ট ইম্পর্ট্যান্ট থিং যেটা আমি তোমাদেরকে বলবো সেটা হচ্ছে যে প্রস্তুতিটা সবচেয়ে তাড়াতাড়ি শুরু করে ফেলো উইথ সিএসডিজি। ক্লিয়ার? এখন ব্যাপার হচ্ছে এই যে এক্সামের মেন যে চেঞ্জগুলো সেগুলো আমি বলি। সেই চেঞ্জগুলো হচ্ছে যে লেখা পরীক্ষা বা লেখার পরিমাণ বেড়েছে। আগে যেমন সবটাই আমরা এমসিকিউ করতাম তেমনি না। এবং সিলেবাস ইউপিএসসির ধাঁচে হবে, ঠিক ইউপিএসসির ধাঁচেই হয়েছে। সম্পূর্ণ নতুন জিনিস অ্যাড হয়েছে বলতে এথিক্স, বাকিগুলো তোমরা অল্প বিস্তর যে পরিবর্তন সেগুলো সহজেই ধরতে পারবে। এথিক্স জিনিসটা একেবারে শুরু থেকে বা গোড়া থেকে পড়তে হবে। আমি এটাও বলে দিয়েছিলাম যে এথিক্স যারা আগে থেকে পড়ে রাখবে তাদের কাজে লাগবে। আমি জানি না কেউ আগে থেকে পড়েছো কিনা, অ্যাটলিস্ট ফর WBCS প্রিপারেশান। ওকে, সো শুরু করি। চলো আমরা WBCS 2025-এর একটা গাইডলাইন আমি তোমাদেরকে দিচ্ছি সিলেবাসের ওপরে, খুব সংক্ষিপ্তভাবে টাচ করে করে মেন পয়েন্টগুলো। এবং আমি আবার বলবো যে আমি খুব একটা বোর্ডে লিখছি না, বিকজ অফ যে অলরেডি তো সিলেবাসটা তোমাদের সামনে রয়েছে লেখা। আমি ওটার ওপর আবার লেখা জিনিসের ওপর লিখে কি করব, আমি মুখে মুখে বলে দিচ্ছি। ছোট্ট একটা দুটো পয়েন্ট আমি নিজে নোট করেছি, তোমরাও করে নিতে পারো। এখন ব্যাপার হচ্ছে যে আগের প্রিলির মতন এবারের প্রিলি হবে না। এবারের প্রিলি দুটো পেপারের ওপরে হবে। পেপার 1 জিএস পেপার, পেপার 2 বলতে পারো সেই আমাদের সিস্যাট সেন্ট্রালের মানে ইউপিএসসিকে যেরকম এবিলিটি টেস্ট হয় ঠিক তেমনি। বেসিক্যালি জিএস পেপার 1 যেটা হবে, দুটো পেপারই 200 নাম্বার করে, 200টা করে কোশ্চেন থাকবে এবং 2 ঘন্টার পরীক্ষা হবে। অর্থাৎ প্রিলিমিনারিতে দুটো পেপার থাকবে, 2 ঘন্টা করে পরীক্ষা হবে, 200টা কোশ্চেন থাকবে। প্রিলিমিনারিতে প্রথম পেপারটা হবে জেনারেল স্টাডিজের পেপার, এবং দ্বিতীয় পেপারটা হবে একটা এবিলিটি টেস্ট, মেন্টাল এবিলিটি টেস্ট, যেটা বলা যেতে পারে কোয়ালিফাইং। অর্থাৎ প্রথমটায় কাট অফ তৈরি হবে, জিএস পেপার 1-এ কাট অফ তৈরি হবে, যার উপর ভিত্তি করে তুমি প্রিলিতে চান্স পেলে কিনা মেন্সের জন্য তা ডিপেন্ড করবে। এবং জিএস পেপার 2 সেটা কি তৈরি করবে, তোমার কেবল পাস নাম্বার পেতে হবে। ক্লিয়ার? জিএস পেপার 1 এগেন আমি বলবো যে আগে যা সিলেবাস ছিল আমাদের WBCS-এর ক্ষেত্রে ঠিক তাই আছে। মোটামুটি ধরে নাও 8টা হেডে 10টা সাবজেক্টের উপর পরীক্ষা হবে। আমি যদি তোমাদেরকে বলে দিই সেটা হচ্ছে যে ইংরাজি, দুটো হিস্ট্রি যেমন ফ্রিডম স্ট্রাগল এবং ইন্ডিয়ান হিস্ট্রি, পলিটি, ইকোনমিক্স আলাদা আলাদা করে। আগে পলিটি ইকোনমিক্স একটু মিশে থাকতো, এখন কিন্তু সেপারেট 20 40, জিওগ্রাফি 20, সায়েন্স টেক 20। ওকে, আগে যে জিআইটা হতো সেই জিআইটা এর মধ্যে ঢুকবে না, জিআইটা সেপারেট করে জিএস পেপার 2-তে চলে গেছে। এই জায়গাটা চলে এসছে এনভায়রনমেন্ট, বায়োডাইভার্সিটি, ক্লাইমেট চেঞ্জের ওপর 20 + 20 40 নাম্বার। সুতরাং বললাম আবার 10টা হেডে 20 করে মোট 200 নাম্বারের পরীক্ষা হবে। 10টা সাবজেক্টে 8টা হেডের মধ্যে দেয়া আছে।
ক্লিয়ার? জিএস পেপার 1 হয়ে গেল, যার ওপর ডিপেন্ড করে তুমি কম্পিটিশানটা হবে, ঠিক আছে? এখানে পাস ফেলের ব্যাপার নেই। জিএস পেপার 2 এগেন 200 মার্কস, যেটা তোমাকে 33% স্কোরিং করে পাস করতে হবে, অর্থাৎ 200 নাম্বারের মধ্যে তোমাকে 66 পেতে হবে। 66 পেলেই তোমার জিএস পেপার 1-এর ইভ্যালুয়েশন হবে। 66 তুমি না পাও, জিএস পেপারে তুমি যদি 200 জিএস পেপার 1-এ 200 পেয়ে গেলেও তোমার কিছু লাভ হবে না, যদি না তুমি জিএস পেপার 2 তার প্রিলিমিনারির ক্ষেত্রে পাস করতে পারো। ক্লিয়ার? এই জিনিসগুলো আমরা আগে থেকে পড়েছি, আগের যে সিলেবাস ছিল তাতে ঘুরিয়ে ফিরিয়ে এগুলো থাকতো, বাট এগুলো এবার একটু বিশদে পড়তে হবে। লাইক কম্প্রিহেনশান সবচেয়ে বেশি নাম্বার আছে 60, একটা বড় প্যাসেজ দেবে, তাড়াতাড়ি তোমাকে সেটা পড়ে সেটার কি মানে হচ্ছে, সেটার কি টাইটেল হতে পারে, সেটার কি অন্যরকমভাবে বলা যেতে পারে, এরকম কিছু কোশ্চেন দেয় কম্প্রিহেনশানে। ইন্টারপার্সোনাল অ্যান্ড কমিউনিকেশান স্কিল 10 নাম্বার। অ্যানালাইটিক্যাল এবিলিটি অ্যান্ড লজিক্যাল রিজনিং, এগেন সেই প্রবলেম সলভিং অ্যান্ড ডিসিশন মেকিং, সেই জিনিসগুলো ধরো সিটিং অ্যারেঞ্জমেন্ট দিচ্ছে, লেফটে যাচ্ছে, রাইটে যাচ্ছে, নর্থে যাচ্ছে, এই যে কনসেপ্টগুলো, এর বাবা, ওর ছেলে, তার কাকা, হ্যাঁ, এই যে নানা রকম রিলেশান, 10টা কন্ডিশান রয়েছে, তার মধ্যে 5টা তোমাকে দেয়া রয়েছে, 5টা খুঁজে বার করতে হবে। বা ধরো নানা রকম এর মানে তাই, তার মানে সেই, সেটার মানে এটা, এই করে করে ওইটার মানে কি, এই যে জিনিসগুলো এগুলো এখান থেকে পড়ে। এছাড়া জেনারেল মেন্টাল এবিলিটি আছে 30 মার্কসের, বেসিক নিউমেরিশিয়ান, ডাটা ইন্টারপ্রিটেশন, তার মধ্যে চার্ট, বার, ওকে, এইসব জিনিসগুলো 35 নাম্বার, টোটাল 200 নাম্বার। ক্লিয়ার? সো ইন ব্রিফ, দুটো পেপার, একটা জিএস, যেটাতে জিএস পেপার 1 যেটাতে তোমার কাট অফ তৈরি হবে, জিএস পেপার 2 যেটাতে তোমার কোয়ালিফাই করতে হবে, পাস করতে হবে, প্রিলিমিনারি কমপ্লিট। প্রিলিমিনারির মার্কস মেন্সে অ্যাড হবে না, প্রিলিমিনারির মার্কস কেবল তুমি মেন্সে বসবে কিনা একটা স্ক্রিনিং টেস্টের জন্য পরীক্ষা দেখা হবে। ক্লিয়ার? চলো আমরা এবার মেন্সের ডিসকাশন করবো। এবার আসি মেন্সে এক্সহস্টিভলি রিটেন এক্সাম হবে, অর্থাৎ ডেসক্রিপটিভ হবে, লেখা পরীক্ষা হবে। আগের মতন প্রিলিমিনারি মেন্স দুটোতেই যেরকম এমসিকিউ হতো তেমনি হবে না। ওকে, সো এইটা একটা মেজর চেঞ্জ, এটা একটা ভয়ের জায়গা, তবে ভয়ের কিচ্ছু নেই। ওয়ান্স আপন এ টাইম কিন্তু WBCS এর পরীক্ষার্থীরা এবং যারা চাকরি পেয়েছে এইভাবেই পরীক্ষা দিয়ে ঢুকতো। মাঝখানে সিলেবাস কিছুদিনের জন্য, কিছু বছরের জন্য চেঞ্জ হয়েছিল। সুতরাং এটার মধ্যে এই চেঞ্জ কন্টিনিউয়াস কোনো ভালো বা প্রথম সারির এক্সামগুলোতেও হয়ে থাকে, সারাক্ষণ প্যাটার্ন সিলেবাস চেঞ্জ হতে থাকে, যাতে একটা নির্দিষ্ট ধাঁচ না বসে যায়। সো আমরা মেন্সের ডিসকাশান করব। মেন্সের 10টা পেপার আছে। ওকে, মেন্সের 10টা পেপার আছে এবং বলা যেতে পারে 3টে ভাগ আছে। প্রাথমিক ভাগ দুটো, একটা হচ্ছে 10টা পেপারের প্রথম পেপার 1 এবং পেপার 2, পেপার এ এবং পেপার বি। এই দুটো পেপার বলা যেতে পারে ল্যাঙ্গুয়েজ পেপার। ওকে, এই পেপার দুটো কিন্তু তোমাদের কোয়ালিফাইং, অর্থাৎ এই পেপার দুটোতে তোমার লিখে পাস করতে হবে। এই পেপার দুটোর মার্কস তোমার মেন্সের যে মেন নাম্বারটা তৈরি হচ্ছে, যার উপর ভিত্তি করে তোমার মেরিট বা র্যাঙ্ক তৈরি হবে, তার সাথে অ্যাড হবে না। সুতরাং পেপার এ এবং পেপার বি, মেন্সের 10টা পেপারের প্রথম দুটো পেপার এ অ্যান্ড বি কোয়ালিফাইং। এখানটায় ইংরাজি এবং বাংলা বা বাংলা এবং ইংরেজি দুটো ল্যাঙ্গুয়েজ পেপার এক্সাম হবে এখানটায়। ওকে, এখন ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে দেখো, এগেন 300 নাম্বার করে পেপার দুটোই থাকবে, 3 ঘন্টা করে সময় থাকবে। ক্লিয়ার? এবং যা করতে আমাদের বাংলা এবং কম্পালসারি বাংলা, কম্পালসারি ইংরেজিতে যেমনটা ছিল ঠিক তেমনিই আছে। রিপোর্ট রাইটিং, প্রেসি রাইটিং, লেটার রাইটিং, এই জিনিসগুলো, ট্রান্সলেশন, এই জিনিসগুলোই আছে। ওর সাথে অন্যরকম আলাদা কিচ্ছু নেই, শুধু একটা দুটো জিনিস অ্যাড হয়েছে। যেমন ধরা যাক কম্প্রিহেনশান অ্যাড হয়েছে, অর্থাৎ তোমাকে একটা প্যাসেজ বা একটা পরিচ্ছদ পড়তে দেবে, সেইটার ওপরে তোমাকে তার মানে বা তার টাইটেল ইত্যাদি বানাতে হবে। এবং আর একটা অ্যাড হয়েছে, সেটা হচ্ছে যে শর্ট এসে। তো শর্ট এসে কীভাবে লিখবে, কেমন লিখবে, ভয় পাওয়ার কিচ্ছু নেই, CSDG আছে, তোমাদেরকে শিখিয়ে দেবে। ক্লিয়ার? ইংরেজির ক্ষেত্রে একটা ছোট্ট পয়েন্ট, অর্থাৎ ইংরেজি পেপারের ক্ষেত্রে, ল্যাঙ্গুয়েজ পেপারের ক্ষেত্রে ছোট্ট পয়েন্ট, সেটা হচ্ছে ভোকাবুলারি টেস্ট হবে। ঠিক আছে? অর্থাৎ 3-4টা হয়তো কঠিন কিছু বড় শব্দ দিয়ে দেবে, গাবদা দিয়ে বলবে এর মানে বলো, এটা থেকে সেন্টেন্স তৈরি করো, বা হয়তো ইডিয়মস দেবে। ভোকাবুলারি টেস্ট নানাভাবে, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, নানাভাবে ভোকাবুলারি টেস্ট তোমাদের হতে পারে। ক্লিয়ার? সো কম্পালসারি বাংলা ইংরেজি স্টাইলে পেপার এ এবং পেপার বি, অর্থাৎ মেন্স রাইটিংয়ের প্রথম দুটো পেপার, যা স্কোরিং না কোয়ালিফাইং,
তা কিন্তু তোমাদের দিতে হচ্ছে অলমোস্ট সেম সিলেবাসের উপরে। এবার আমরা চলে আসব 8টা পেপার এবং ইন্টারভিউয়ের বিষয়ে যা স্কোরিং, অর্থাৎ যার উপর ভিত্তি করে তোমার আসল মেরিট লিস্টটা তৈরি হবে, তুমি চাকরি পাবে কিনা ডিসাইড হবে। প্রত্যেকটাই ইম্পর্টেন্ট, ওকে, বাট এগুলো আগেরগুলো স্কোরিং না, এটা স্কোরিং। 8টা পেপার কি? 8টা পেপার তোমাদেরকে আমি বলে দিই, এবং 8টা পেপারের শেষ দুটো পেপার, এগেন আইসে শেষ দুটো পেপার অর্থাৎ 7th এবং 8th পেপার কিন্তু অপশনাল পেপার। অর্থাৎ এখানে একটা চেঞ্জ এসছে। অপশনাল পেপার আগে কি থাকতো? অপশনাল পেপার আগে একটা থাকতো, এখন দুটো পেপার হয়ে গেছে, ওকে। সো অপশনাল পেপার আমরা আগেও লিখতাম, এখনও লিখবো। অপশনাল পেপার নিয়ে খুব বেশি চেঞ্জ আসেনি, শুধু একটা এক্সট্রা অপশনাল পেপার এসছে, ওকে। আমরা এবারে মেন্সের যেগুলো কম্পালসারি পেপার সেগুলো একটু ডিসকাস করে নিই। সেটাই কটা আছে? মোট 8টা পেপার আছে। ও 8টা পেপারের মধ্যে দুটো অপশনাল পেপার আছে আর 6টা বাকি কম্পালসারি পেপার রয়েছে, ক্লিয়ার? তাহলে মোট 10টা পেপার, দুটো ফার্স্ট ল্যাঙ্গুয়েজ পেপার কোয়ালিফাইং, তারপরে 8টা স্কোরিং। এই 8টার মধ্যে প্রথম 6টা থাকবে কম্পালসারি আর শেষের দুটো থাকবে অপশনাল, ক্লিয়ার? যারা অপশনাল নেবে না তাদের জন্যে প্রথম 6টা পেপার দিলেই কাজ হয়ে যাবে। চলো আমরা এবারে এটা একটু ডিসকাস করে। যেমন ইউপিএসসি সিলেবাস ফলো করে পরীক্ষা হয় ইউপিএসসি, ঠিক তেমনি ডব্লিউবিসিএস একই রকম সিলেবাসটাকে বানিয়েছে। অর্থাৎ এই পেপারগুলো তোমাদের 250 নাম্বার করে থাকবে, 3 ঘন্টা সময়। সবচেয়ে ইম্পর্ট্যান্ট যেটা এটার সাথে কনটেক্সটে আমি যুক্ত তোমাদেরকে বলে দিই, সেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট। যেদিন প্রস্তুতির প্র্যাকটিক্যাল সিচুয়েশানে আসবে সেদিন দেখবে যে ভীষণ ইম্পর্টেন্ট একটা মাথার মধ্যে ওটার ব্রেন ম্যাপ বানানো, কোশ্চেনের একটা স্কেচ তৈরি করে এবং সেটাকে খাতায় লিখে আসা। এটা টাইম ফ্যাক্টর ইজ মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্টর। কেননা ওই 250টা নাম্বার 3 ঘন্টা সময়ের মধ্যে লেখা কিন্তু দারুণ টাফ। তুমি কী লিখছো, কেমন লিখছো, সেটা পরের কথা, ওকে। চলে আসি পেপার 1, অর্থাৎ স্কোরিং পেপারের ফার্স্ট হচ্ছে পেপার 1, যেটা হচ্ছে একটা এসে পেপার। অর্থাৎ তোমাদেরকে এসে লিখতে হবে, খুব হতে পারে 2 বা 3টে ব্রেক করে এসে দিতে পারে পেপারটার মধ্যে, বা একটা গোটা এসে দিতে পারে, বা একটা গোটা এসে দেওয়ার চান্স কম, 2-3টে এসেই সাধারণত দেয়, দিয়ে 250 নম্বরের একটা পরীক্ষা হয়। সো এসে লেখা অভ্যাস করতে হবে, এসে ইংরাজিতে লিখতে হবে, কোনো এখানে বাংলার সুযোগ নেই, তোমাকে ইংরাজি শিখতে হবে, এবং এসে সিএসডিজি তোমাদেরকে শেখাবে। চলো পেপার 2 হচ্ছে ট্র্যাডিশনাল কালচার অফ বেঙ্গল। এটা একটা ভিগোরাসলি আমাদের সম্বন্ধে, নিজেদের রাজ্য সম্বন্ধে পড়বার একটা জায়গা তৈরি হয়েছে। ট্র্যাডিশন অ্যান্ড কালচার অফ বেঙ্গল পেপার 2 যেটা, সেটার মধ্যে কি আছে? কালচার, আর্ট, আর্কিটেকচার, সং, মিউজিক, ডান্স, সব কিছু, মানে পশ্চিমবঙ্গের বিষয় বা বাংলার বিষয়ে রিলেটেড, মানে ওর সাথে সংশ্লিষ্ট প্রতিটা আর্ট অ্যান্ড কালচারের বিষয়, সে ক্লাসিক্যাল ডান্স, ফোক ডান্স, লোকাল আর্ট, স্পেশাল আর্ট, সব কিছু কিন্তু এর মধ্যে আসছে, ক্লিয়ার হয়ে গেল পেপার 1 এবং পেপার 2। এরপরে পেপার 3, পেপার 4, পেপার 5, পেপার 6, ওকে। 4টে জিএস পেপার 1, জিএস পেপার 2, জিএস পেপার 3, জিএস পেপার 4 নামে পরিচিত। তোমরা, আমি আবার বলবো, জিনিসগুলো কিন্তু এইরকমভাবেই পড়েছো, এথিক্স ছাড়া, ওকে। জিএস পেপার 1 বা পেপার 3 কি? হিস্ট্রি অ্যান্ড জিওগ্রাফি। এগেন আমরা হিস্ট্রি জিওগ্রাফি আগে মেন্সে দিতাম, এখন লিখে দেব। হিস্ট্রিতে কি আছে? সেম দেখো, ইন্ডিয়ান হিস্ট্রি আছে, ফ্রিডম স্ট্রাগল আছে, বেঙ্গলের ওপর একটু এমফাসাইজ করা আছে, বেঙ্গলের পার্সোনালিটি যারা ফ্রিডম স্ট্রাগলে বেশি মুভমেন্ট করেছিল, আনডিভাইডেড বেঙ্গল, ওকে, নট অনলি ওয়েস্ট বেঙ্গল, অ্যান্ড পোস্ট ইন্ডিপেন্ডেন্স রিঅর্গানাইজেশন আছে, ক্লিয়ার। এর সাথে ওয়ার্ল্ড হিস্ট্রি আছে। ওয়ার্ল্ড হিস্ট্রিতে মেজর ইভেন্টগুলোই আছে, যেমন ধরা যাক কী বলা যায়, ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন, এরকম কিছু খুব উপর থেকে সুপারফিশিয়াল টপিক পড়তে হবে। জিওগ্রাফি সেম পেপার 3-র মধ্যে বা জিএস পেপার 1-এর মধ্যে আছে। ওয়েস্ট বেঙ্গল আছে, ওয়েস্ট বেঙ্গলের জিওগ্রাফি ডিটেল আছে। ওয়ার্ল্ডের ফিজিক্যাল জিওগ্রাফি আছে, ওয়ার্ল্ডের যে স্পেশাল ফিজিক্যাল ইভেন্টগুলো হয়, যেমন সুনামি, কোনো সাইক্লোন, বা ধরো কী বলা যায়, প্লেট টেকটনিক, টেকটনিক মুভমেন্ট, আমাদের কী বলা যায়,
উদগীরণ, লাভা উদগীরণ, হ্যাঁ, এই যে জিনিসগুলো বড় বড় জিনিসগুলো, আর্থকোয়েক, এগুলো কিন্তু এর মধ্যে আছে। মেজর ক্রপস আছে, ডিজাস্টার ম্যানেজমেন্ট আছে, স্পেসিফিক্যালি অ্যাড হয়েছে ডিজাস্টার ম্যানেজমেন্ট। আগেও যদি ডিজাস্টার ম্যানেজমেন্ট থেকে কোশ্চেন আসতো, বাট এবারে ডিজাস্টার ম্যানেজমেন্টের উপরে স্পেশাল চ্যাপ্টার অ্যাড হয়েছে জিএস পেপার 1-এ, পেপার 3-তে ইতিহাস এবং ভূগোলের মধ্যে আছে। পেপার 4 বা জিএস পেপার 2 এর মধ্যে পলিটি অ্যান্ড ইকোনমিক্স আছে। নাথিং টু মেনশন সেপারেটলি, যেমন পলিটি ইকোনমিক্স ছিল আমরা পড়তাম তেমনিই আছে, শুধু লেখা পরীক্ষা হবে। একটু যে অ্যাড হয়েছে সেটা হচ্ছে ইন্ডিয়ান সিকিউরিটি, ইন্টারন্যাশনাল বর্ডার, ইন্টারন্যাশনাল রিলেশন অ্যান্ড টেরোরিজম। এগুলো আলাদা আলাদা করে সাবজেক্ট বা সিলেবাসের মধ্যে ঢোকানো হয়েছে। এগুলো আমরা পড়তাম হালকা হালকা করে ছুঁয়ে, এবার স্পেসিফিক টপিক অ্যাড করা হয়েছে এটার মধ্যে। ওকে, পেপার জিএস পেপার 2 বা পেপার 4 ওভার। নেক্সট পেপার 5 বা জিএস পেপার 3, সায়েন্স টেকনোলজি অ্যান্ড ইন্ডিয়ান সোসাইটি। দুটো ভাগে ভাগ আছে, ইন্ডিয়ান সোসাইটি ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট সায়েন্স অ্যান্ড টেকনোলজি। আমরা সায়েন্স অ্যান্ড টেকনোলজির উপরে রিগোরাস একটা কঠিন পরীক্ষা দিতাম WBCS এর ক্ষেত্রে, এখানেও ঠিক সেরকমভাবে নতুন কিচ্ছু নেই। ইন্ডিয়ান সোসাইটি এইটাকে আমরা নতুন পার্ট হিসেবে ঢোকাচ্ছি, সিলেবাসটা এটাকে বড় করে ফেলেছে এটার মাধ্যমে। এর মধ্যে কী রয়েছে ধরো, সোসাইটি, ডাইভার্সিটি অফ দ্য সোসাইটি, ওম্যান এম্পাওয়ারমেন্ট, ওম্যান মুভমেন্ট, ওম্যান রোল অফ ওম্যান প্রত্যেকটা জায়গায়, সায়েন্স টেকনোলজিতে কি, ফ্রিডম মুভমেন্টে কি, বা ধরো ইন্ডিয়া এনজিও, মিডিয়া, এদের রোল, এগুলো কিন্তু এই ইন্ডিয়ান সোসাইটি পেপারটার মধ্যে বা পার্টটার মধ্যে থাকবে। এই পার্টটা কার মধ্যে আছে? পেপার 5 বা জিএস পেপার 3। এবং পেপার 6 বা জিএস পেপার 4 হচ্ছে এথিক্স, ইন্টিগ্রিটি অ্যান্ড অ্যাপটিটিউড। নাও হোয়াট ইজ এথিক্স, হোয়াট ইজ ইন্টিগ্রিটি অ্যান্ড অ্যাপটিটিউড, আমি এখানে তোমাদেরকে কিচ্ছু মেনশন করবো না, তোমরা ইমিডিয়েট যা পারবে সার্চ করা শুরু করো। আমিও ইমিডিয়েট তোমাদেরকে এটার জন্য বা সিএসডিজির তরফ থেকে আমরা ক্লাস দেওয়া শুরু করবো, যাতে তোমরা বেসিক লেভেলে জিনিসটা বুঝতে পারো। ক্লিয়ার? নাও এখন ব্যাপার হচ্ছে যে চলে এলো, আমরা এবার চলে যাব পেপার 8 এবং পেপার 7, 7 এবং 8 নাম্বার পেপারের জন্য। ক্লিয়ার? ওকে, 7th এবং 8th পেপার অপশনাল পেপার, দ্যাট মিনস তুমি এটা নিতেও পারো, নাও নিতে পারো। সাধারণত গ্রুপ এ এবং গ্রুপের জন্য, গ্রুপ বির জন্য এটা নিতেই হবে। গ্রুপ সি ডি এটা না নিলে গ্রুপ সি ডির পর্যায়ে চলে যাবে। ওকে, সো অপশনাল পেপারে দুটো পেপার থাকছে। আগে যেরকম একটা অপশনাল পেপার থাকতো, ইন দিস টাইম দুটো পেপার থাকছে। দুটো পেপারে পরীক্ষা দিতে হবে এবং অবশ্যই লিখিত পরীক্ষা দিতে হবে। অর্থাৎ এক কথায় বলা যায় সিলেবাসটা, আই রিপিট, বড় হয়ে গেছে, অনেকটা কঠিনও হয়ে গেছে সেই পরিপ্রেক্ষিতে। ওকে, এখন অপশনাল পেপার এ বি এবং সিডিকে তফাৎ করে দেয়। এছাড়া ইন্টারভিউ আছে, ইন্টারভিউয়ের ক্ষেত্রেও মার্কসের একটু ডিস্ট্রিবিউশন রয়েছে। এ এবং বি এর ক্ষেত্রে ইন্টারভিউয়ের মার্কস 200, গ্রুপ সির ক্ষেত্রে ইন্টারভিউয়ের মার্কস 150, গ্রুপ ডির ক্ষেত্রে ইন্টারভিউয়ের মার্কস 100। ওকে, নাথিং টু সে বিসাইডস দিস। টোটাল মার্কসের যদি আমরা ডিসকাশন করি তো এগেন গ্রুপ এ এবং গ্রুপ বির জন্য টোটাল মার্কস 2200, গ্রুপ সির জন্য টোটাল মার্কস 1650, 1650, গ্রুপ ডির জন্য টোটাল মার্কস 1600, 1600। সো দিস ইজ অল অ্যাবাউট দ্য 2025 সিলেবাস অফ WBCS। ওকে, এবং আমি তোমাদেরকে আবার বলবো যে ভয় পাওয়ার কিচ্ছু নেই, কেননা WBCS একটা বড় ড্রিম, একটা এক্সিকিউটিভ লেভেল দেবে তোমাকে একটা ওয়ার্ল্ড ওয়াইড, একটা ন্যাশনাল লেভেলের কাজ করার সুযোগ দেবে, তোমার দেশ চালানোর ক্ষমতা দেবে। তো অবভিয়াসলি তার জন্য পরীক্ষা সবসময়ই কঠিন হয়, সে প্যাটার্ন যেমনই হোক না কেন। এবং একটা কথা মনে রাখবে যে এটা সকলের জন্য। 2 নম্বর কথাটা মনে রাখবে যে তুমি সিএসডির সাথে থাকো, আমরা তোমাদেরকে বাকি পড়া পড়িয়ে দেবো। যত তাড়াতাড়ি প্রস্তুতি নেবে তত তাড়াতাড়ি তোমার সাফল্য, তত বেশি তোমার সাফল্যের সুযোগ। ওকে, আর সিএসডি সবসময় তাদের জন্য আছে যারা বড় ইনস্টিটিউশনে গিয়ে পড়তে পারে না, বড় টাকা পয়সা খরচ করতে পারে না, সংসারে অনেক জটিলতা এবং সমস্যা কিন্তু মনে আছে প্রতিজ্ঞা।